ফের বর্বরতার চরম রূপ দেখালো বর্বর ইসরায়েল। মসজিদে যেতে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করল দখলদার নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের হেরবনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরনো শহর জুড়ে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইহুদিদের ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এই ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, 14 নভেম্বর সকাল থেকে হেরবনের পুরনো শহর এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সামরিক চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অনেকেই নিজ ঘরে ফিরতে পারেননি। বাধ্য হয়ে স্বজনদের বাড়িতে রাত কাটাতে হয়েছে অসংখ্য বাসিন্দাকে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হেরবন ডিফেন্স কমিটি জানায়, 14 ও 15 নভেম্বর সকাল 2 দফায় শত শত অবৈধ বসতকারী সেনা পাহারায় শহরের রাস্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করছে। তাদের মতে এই কারফিউ ইব্রাহিমি মসজিদের বাকি অংশ দখল করে তা সিনাগমে রূপান্তরের পরিকল্পনার অংশ। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের শুরু থেকেই ইসরায়েল প্রতিদিন মসজিদের প্রধান সুক গেট সহ প্রবেশদ্বার প্রায় বন্ধ রাখছে। জানালাগুলো ঢেকে রাখা হয়েছে। ফলে মুসল্লিদের প্রবেশ প্রায় অসম্ভব। হেরবনের পুরনো শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদ পুরোপুরি এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে। এখানে আছে প্রায় 400 অবৈধ বসতকারী, যাদের নিরাপত্তায় মোতায়েন আছে অন্তত 1500 ইসরায়েলি সেনা। 1994 সালে এক ইহুদি বসতকারীর হামলায় 29 মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি 2 ভাগে ভাগ করা হয়েছে। বর্তমানে 63% অংশ ব্যবহার করছে ইহুদিরা আর 37% মুসলিমদের জন্য। ইসরায়েলের একতরফা নিয়ম অনুযায়ী বছরে 10 দিন ইহুদি উৎসবে মসজিদ সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য বন্ধ থাকে এবং 10 দিন ইসলামী উৎসবে ইহুদিদের জন্য। তবে 2023 সালে গাজা যুদ্ধের পর থেকেই মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার আর কার্যকর নেই বলেও অভিযোগ স্থানীয়দের।